যখন নিলামের উত্তাপ চারদিকে ছড়িয়ে পড়েছে, যখন বড় বড় দলের মালিকরা টাকার ঝড় তুলছে, ঠিক তখনই সিলেট টাইটান্স ছিল অদ্ভুত শান্ত, কিন্তু সেই শান্ততার ভেতর লুকিয়েছিল এক নিখুঁত পরিকল্পনা। অন্যরা যখন তারকা কিনতে মরিয়া, সিলেট তখন বেছে নিয়েছে চরিত্র, পরিকল্পনা আর কৌশল। 4 ধরনের 4 বিদেশি, অভিজ্ঞতা যৌবনের নিখুঁত মিশ্রণ, আর দেশের সেরা অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজকে কেন্দ্র করে তৈরি এক শক্তিশালী স্কোয়াড, যারা হতে পারে বিপিএলের ট্রফি ঘরে তোলার অন্যতম দাবিদার। বিপিএল 12তম আসরের নিলামে যেখানে অন্য দলগুলো ব্যস্ত ছিল দাম বাড়ানো কমানোর উত্তাপে, সেখানে সম্পূর্ণ ভিন্ন পথে হাঁটল সিলেট টাইটান্স। কোনো তাড়াহুড়া নয়, কোনো বেহিসেবি ব্যয় নয়, বরং ঠান্ডা মাথায় নিখুঁত পরিকল্পনা আর সঠিক মুহূর্তে সঠিক সিদ্ধান্ত। একাগ্রতা আর স্থিরতার ফলেই তারা গড়েছে এমন একটি স্কোয়াড যা কাগজে কলমে শুধু শক্তিশালী নয়, বরং অত্যন্ত ভারসাম্যপূর্ণ। দলের মূল ভরসা হিসেবে প্রথমেই নজর কাড়েন মেহেদী হাসান মিরাজ। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং 3 বিভাগেই তিনি ম্যাচ উইনার। তার উপর অধিনায়কত্বের অভিজ্ঞতা তাকে করে তুলেছে দলের প্রকৃত লিডার। মিরাজকে ঘিরেই গড়া হয়েছে সিলেটের পুরো কৌশল, এবং মালিকপক্ষ আশা করছে তিনি দলের সবচেয়ে বড় পার্থক্য গড়ে দেবেন। তার পাশে আছেন নাসুম আহমেদ, বাংলাদেশের সবচেয়ে ধারাবাহিক টি-20 স্পিনারদের একজন। পাওয়ার প্লেতে চাপ সৃষ্টি করা হোক কিংবা ডেথ ওভারই গুরুত্বপূর্ণ ব্রেক থ্রু, নাসুম 2 জায়গাতেই ভরসার নাম। স্পিন বিভাগের এমন দৃঢ়তা সিলেটকে অন্য দলগুলোর তুলনায় বড় সুবিধা এনে দিতে পারে। টপ অর্ডারে আছেন অভিজ্ঞ ব্যাটার মমিনুল হক। বড় শট কম খেললেও ইনিংসের ভিত গড়ে দেওয়ায় তার জুড়ি নেই। মমিনুলকে ঘিরেই গড়া হবে সিলেটের ব্যাটিংয়ের প্রথম ধাপ। তার পাশে রয়েছেন পারভেজ হোসেন ইমন, এক্সিলারেটর। যে কোনো সময় স্ট্রাইক রেট বাড়ানোর ক্ষমতা তার সবচেয়ে বড় শক্তি। কম বলে বেশি রান, এই জায়গায় ইমন হতে পারেন দলের এক্স ফ্যাক্টর। মিডল অর্ডারে আফিফ হোসেন যুক্ত হওয়ায় আরও শক্তিশালী হয়ে উঠেছে সিলেট। শান্ত মস্তিষ্ক, ভালো শট নির্বাচন আর প্রেশার মোমেন্টে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার দুর্দান্ত ক্ষমতা রাখেন তিনি। ম্যাচে হঠাৎ ধস নামলে আফিফই সেই মুহূর্তে ঝুঁকি নেওয়ার সাহস রাখেন। পেস আক্রমণেও সিলেট কোনোভাবেই পিছিয়ে নেই। ঘরের ছেলে সৈয়দ খালেদ আহমেদ ও এবাদত হোসেন দুজনেই ভরসার নাম। দুজনেরই গতি আছে, সুইং আছে, এবং সবচেয়ে বড় শক্তি ঘরোয়া মাঠে অভিজ্ঞতা। তাদের সঙ্গে রয়েছেন শহীদুল ইসলাম ও রুবেল মিয়া, যারা সহজেই 140 কিমি গতির বেশি বল করতে পারেন। ফলে সিলেটের পেস ইউনিট বৈচিত্র্যময়, তীক্ষ্ণ এবং পরিস্থিতি ভেদে পরিবর্তনযোগ্য। দেশি ক্রিকেটারদের তালিকায় আরও আছেন মোহাম্মদ জাকির হাসান, আরিফুল ইসলাম, রাহাতুল, তৌফিক খান, তুষার, যারা যে কোনো মুহূর্তে ম্যাচ উইনার হয়ে উঠতে পারেন। স্কোয়াডের গভীরতা স্পষ্ট এখানেই। সবচেয়ে চমক অবশ্যই বিদেশি কোটা। 4 ধরনের 4 বিদেশিকে বেছে নিয়ে সিলেট প্রমাণ করেছে তারা শুধু দল নয়, পরিকল্পনা তৈরি করছে। সাইম আইয়ুব পাকিস্তানের আক্রমণাত্মক টপ অর্ডার ব্যাটার, দ্রুত রান তোলার জন্য নিখুঁত পছন্দ। মোহাম্মদ আমের বিশ্বজুড়ে পরীক্ষিত টি-20 স্পেশালিস্ট, লেফট আর্ম প্যাসের সেরা অস্ত্র। অ্যাঞ্জেলো ম্যাথিউস অভিজ্ঞ অলরাউন্ডার, চাপের সময় সবচেয়ে স্থির ক্রিকেটারদের একজন। অ্যারন জোন্স কম বলে বেশি রান তুলতে পারেন, টি-20 পাওয়ার হিটারের আদর্শ প্রতিনিধিত্ব। 4 জনের স্টাইল 4 রকম হয়, সিলেট সহজেই কম্বিনেশন বদলাতে পারে। এটি দলটিকে আলাদা সুবিধা দেবে পুরো মৌসুমে। দেশি বিদেশি মিলে স্পিন, পেস, ব্যাটিং, অলরাউন্ডার সব বিভাগেই অপশন আছে। নিখুঁত ভারসাম্যের এই দল যদি মাঠে পরিকল্পনা মতো খেলতে পারে, তাহলে নিঃসন্দেহে বিপিএল 12-এর সবচেয়ে নজরকাড়া দল হবে সিলেট টাইটান্স।